নীলের বিয়ে হবে, দেরি হবে কেন? আমরা তো মেয়ে খুঁজছি, আর ছেলেদের ম্যাচুরিটি 40-এর আগে আসেই না। আমার নীলের তো 40 হয়নি। আমাদের 4 বোন আর 2 ভাইয়ের মধ্যে একমাত্র ছেলে নীল। ওর বয়স 38 আর 39। কি বললেন? 40? ইম্পসিবল। ওর বয়স 40 হলে তাহলে আমার বয়স কত? যাই বলে না কেন, নীল কিন্তু আমাদের একেবারে একদম হিরের টুকরো ছেলে। আমার নীল মামু সোনার আংটি, হিরে বসানো সোনার আংটি। আর সোনার আংটির বয়স কি? সোনার আংটি বাঁকা হলেও সোনার আংটি। নীল মামু হচ্ছে খাঁটি সোনার আংটি। আচ্ছা, উনি কি রাশি? দেখে তো মনে হয় কুম্ভ, কারণ কুম্ভরা পশু প্রাণী বেশি ভালোবাসে। আজকে তোমার চেহারা দেখলাম। হ্যাঁ, দেখলি তো? দেখ, ভালো করে দেখ আমার চেহারাটা, দেখলি তো? আজকে সারাটা দিন তোর ভালো যাবে। ও খালা, বাবা তো ফ্যাক্টরিতে চলে গেছে, আজকে হচ্ছে ফ্যাক্টরি ভিজিট না মা? আচ্ছা, কি খবর বলো? আমাদের সবার মনে তো এখন একটাই আগ্রহ, আর সেটা হচ্ছে তোর জন্য মেয়ে পছন্দ হয়েছে। বাহ, একসঙ্গে কথা বলো তো খুব ভালো হয়েছে, কোরাসের মতো। আচ্ছা মা, আমি যদি একটা কুকুর পুষি? কুকুর আমার অ্যালার্জি। আচ্ছা, ধরো আমি যে মেয়েকে বিয়ে করব, সেই মেয়ে যদি কখনো কুকুর পোষে? এই সমস্ত কি কথা বলছিস? শোন, বিয়ের পরে একটা মেয়ে যেমন তার বাবা মা ভাই বোন সবাইকে ওই বাড়িতে রেখে আসে, তেমনি ওর পোষা কুকুরটাকেও ও বাড়িতে রেখে আসবে। আজকে আপনি প্রিয়জনের কাছ থেকে উপহার আর উপহার, এই ছোট গালের কাছ থেকে যে ক্যাট ক্যাট কথা শুনছি, এটা হচ্ছে উপহার। শোন, তোর জন্য একটা সারপ্রাইজ আছে। এই দেখ, কালকে না হঠাৎ মার্কেটে এটা দেখলাম, তোর জন্য পছন্দ হয়ে গেল, ব্যাস কিনে ফেললাম। This is for you. Thank you ছোট গালা, thank you ছোটি। হ্যাঁ, এই দেখো, এই যে আজকে রাশি বলে লেখা আছে আমার, যা কোনো প্রিয়জনের কাছ থেকে আমি একটু উপহার পাবো। ঠিক আছে, থ্যাংক ইউ মা। এই দেখো, রাশি আমার সঙ্গে কিভাবে মিলে যায়। এই দেখো, থ্যাংক ইউ গালা। শুধু একটা না, আরো একটা উপহার আছে। কি? পূর্ণতা। তোর খালুর কলিগের শালীর ননদের।
ভারী মিষ্টি দেখতে। চল মেয়েটাকে দেখবি, আলাপ করবি। আচ্ছা, মেয়েটা কি রাশি খেলা? উফ, নীল, কি রাশি রাশি করিস? শোন, আমরা কেউ রাশি নিয়ে বদল না। তবে হ্যাঁ, মেয়েটা যদি বৃশ্চিক রাশি হয় তবে কিন্তু আর অন্যদিকে তাকাবি না, কারণ বৃশ্চিক রাশির স্বামীদের জীবনে অনেক উন্নতি হয়। কেন, তোর ছোট খালুকে দেখে বুঝতে পারছিস না? তাই শোন, গতবার যে মেয়েটাকে দেখলাম সেই মেয়েটা কিন্তু কাশি দেওয়ার সময় মুখে হাত দেয়নি। ওরকম হলে কিন্তু চলবে না। ও বাবা, তুমি না এখনো শিখেলে? আরে এগুলো কোনো সমস্যা না, সবকিছু শিখিয়ে পড়িয়ে নেওয়া যাবে। এই দেখ, চল শোন, প্রথমে মেয়েটাকে তুলবো, তারপর তোরা দুজন আমাকে পার্লারে নামিয়ে দিবি, তারপর 2 ঘন্টা পরে আবার পার্লারটা পিক করবি, ঠিক আছে? চল তাড়াতাড়ি চেঞ্জ করে আয়। আপা যাচ্ছি, দোয়া করো, তাড়াতাড়ি। তাড়াতাড়ি আয়। মা, আমি কিন্তু ওই বৃশ্চিক রাশি বিয়ে করবো না, কারণ ছোট খালাকে দেখছি না, মানে কেমন জানি সবসময় ক্যাটক্যাট করে খালুর সাথে, আমার জীবন তো হেল হয়ে যাবে। আচ্ছা মা, এই ছোট খালার জন্মের পর তোমরা মধু দাওনি? থাপ্পড় খাবে। ফুল ফ্যামিলি একই জিনিস, আমার নানা নামে মধু খাইনি। আসি মা, পরে খাবো। দাঁড়া, কোনো থেকে একটা ফোন দিই। হ্যালো পূর্ণতা, আমরা কিন্তু তোমার বাসার কাছাকাছি চলে এসেছি। হ্যাঁ হ্যাঁ, তুমি নেমে এসো। ওকে, বাই। আচ্ছা খালা, তুমি তো বলছিলে এই বাম দিকে আসার পর কি ওর বাসা এখানে আশেপাশে? এই তো, এই একটু সামনে, এই যে ওখানে, ওই ডান দিকের বাসা। এদিকে দাঁড়াও। আপনি আপনি এত বই পড়েন? না, এগুলো আসলে আমার আঙ্কেলের বই, বাবা পড়তে নিয়েছিলেন। আপনি বই পড়েন না? হ্যাঁ পড়ি, কিন্তু আমার ফিকশন খুব পছন্দ। ফিজিক্স বা কেমিস্ট্রি এক একটা থিওরি কিন্তু এক একটা ফিকশন, অবশ্য এটা আমার মতে। বাহ, ওহ মাই গড। আপনি কিন্তু তখনকার কথাটা শেষ করেননি। কোন কথাটা? তখন বলছিলেন না ফিজিক্সের ইকুয়েশন, ফিকশন। ও, এই যে ধরুন আপেক্ষিক তত্ত্ব, স্থান কাল জড় পরমভর কিছুই নয়। আপেক্ষিক তত্ত্বের আবিষ্কারের পেছনে একটা মানুষের অনেক শ্রম, সাধনা, বেদনা, কিন্তু তারপর দেখেন এই তো মাত্র কিছুদিন আগে এটার ফিজিক্যালি সবকিছু প্রুভ হলো। কি অদ্ভুত না? আসলে তো এভাবে তো কখনো ভাবিনি। তারপরে ধরো হচ্ছে বিগ ব্যাং এর কথা, একটা
আশ্চর্য শব্দ থেকে শুরু হলো সময়। অবশ্য আমাদের ধর্মগ্রন্থে আছে যে আল্লাহ পাক যখন বলে কুন মানে হও, তখন সবকিছু সৃষ্টি হয়। আবার অন্য ধর্মে আছে ব্রহ্মনাথের কথা। এই যে এক একটা থিওরি, এক একটা মিথ। সত্যি অদ্ভুত, মানুষ এত চমৎকার ভাবে ব্যাখ্যা করতে পারে। আপনি নিশ্চয়ই অনেক পড়াশোনা করেন, তাই না? না, ওরকম না। অবশ্য একটা সময় ছিল যখন বই থেকে মুখই উঠাতাম না, কিন্তু এখন তার সময় পাই না। কেন? আমি তো শুনেছি আপনাদের নিজেদের অফিস। আর সেই জন্যই তো যে আমি ওখানে কাজ ফাঁকি দিতে পারি না। তারপর আমি এইচআর ডিপার্টমেন্টটা দেখি, ওখানে 3000 এমপ্লয়ি, আবার এইচআর ডিপার্টমেন্টের একটা অ্যাসোসিয়েশন আছে, ওখানে সময় দিতে হয়। ও, আজ অফিস নেই? আমার আসলে অনেকগুলো ছুটি পাওয়া না, মানে আর্ন লিভ আছে। আচ্ছা, আমি যে এত কথা বলছি, আপনি তো বোর হচ্ছেন না? না, তবে একটু অবাক হচ্ছি। কেন কেন? না, এই আপনি থেকে তুমি বললেন, আবার ফের আপনিতে চলে গেলেন। আপনি তো আমাকে তুমি বলতে বলেননি। সবসময় কি সব কথা বলে দিতে হয়? আপনি মুখে যা আসে সেটাই তো ভালো। সত্যি তো। নীল, আজ যখন আমার হাত থেকে বইগুলো পড়ে গেল, তুমি এসে আমার বইগুলো হাতে তুলে দিলে। তোমার আঙ্গুলের সাথে আমার আঙ্গুলগুলো ছুঁয়ে যাচ্ছিল। তুমি বোধহয় টের পাওনি, আমার হাতগুলো কেঁপে কেঁপে উঠছিল। আমার মনে হচ্ছিল আমি তোমাকে অনেক জানি, অনেক চিনি। তোমার হাতে চোখ বন্ধ করে হাত রাখা যায়, ভরসা করা যায়। নিশ্চয়ই মীন রাশি। কেবল মীন রাশির মেয়েরাই এইভাবে ভরসা করে। ও আল্লাহ, তুলা রাশির ছেলে আর মীন রাশির মেয়ে। আচ্ছা, তোমার রাশি কি? মীন। কোন রাশির মেয়ে? মীন। ওয়াও, খুব ভালো। মীনের সাথে তুলা রাশি খুব ভালো যায়। আমি শুধু পথটা দেখিনি, পথের শেষটা নয়। আচ্ছা, তুমি কবে প্রথম আমার এখানে এসেছিলে? তোমার মনে আছে নীল? সে অনেক বছর আগে। কিছু কিছু মুগ্ধতা থাকে, হঠাৎ করে উবে যায়, যেন কিছুই ছিল না। ভালোবাসাটা হয়
আস্তে আস্তে কিছু কিছু স্মৃতি জমে জমে। কিন্তু কিন্তু কি, সেই রাত, সেই বসন্ত। হ্যাঁ, সবাই তো শূন্যে আসে নানি। আচ্ছা, মেয়েটাকে তুমি কি ভালোবেসে ফেলেছো? জানি না, কিন্তু মেয়েটার ভিতরে কি যেন একটা আছে, একদম সম্মোহন করে রাখে। সাপও কিন্তু সম্মোহন করে রাখে। কি বলতে চাও তুমি একটু ক্লিয়ার করে বলো তো। আমি ভালোবাসি তাই, যে আমারে দেখিবারে পায়, অসীম ক্ষমায় ভালো মন্দ মিলাই সকল। আজ চলে যাওনি, মেয়েটাকে এমারেল্ড পরি, ডায়মন্ড নয়। ডায়মন্ড ওর জন্য নয়। তারপর দুলা ভাই, আপনাদের ছেলের বিয়েটা তাহলে হয়েই যাচ্ছে। কি বলো বরপা, সত্যি তোমার ভাগ্যটা যে ভালো না, এত সুন্দর একটা মেয়ে, এত ভালো একটা মেয়ে তুমি তোমার ছেলের বউ হিসেবে পাচ্ছ। সত্যি আজকাল তো এত সুন্দর মেয়ে পাওয়াই যায় না দুলা ভাই। না, সে তো ঠিকই আছে, কিন্তু নীলের আবার একটা সমস্যা, সব কিছু ঠিক হয়ে যাওয়ার পরে বিয়েটা হয় না। এটা নীলের সমস্যা না দুলা ভাই, এটা বরপার সমস্যা। বরপার ছেলেটাকে একটা হাবলু গুবলু বানিয়ে রেখেছে, ডাকাপুকু বানাতেই পারলো না। এই, আমার একটা মাত্র ছেলে, ডাকাবুকু ছেলে ভালো নাকি? ছেলেটা আগে পিছে বিবেচনা করে আগায়, সুবিবেচক একটা ছেলে। হ্যাঁ, বড়ুর গুণ কে গায়? বড়ুর মা আর বড়ু। বেশ করি গাই, আমার ছেলের নামে কেউ কিছু বলতে পারবে না। কি অবস্থা মা? খালা বাবা, কি মিটিং হচ্ছে নাকি? তুই একা এলি কেন? পূর্ণতাকে নিয়ে আসলি পারতি। উন্নতাকে পাবো কোথায়? আমি তো ওখানে যাইনি। বরপা, তোমার ছেলে কিন্তু মিথ্যে কথা বলছে। আমি ফোন করেছিলাম, ওরা দুজন না একসাথেই বেরিয়েছে। আরে কি আশ্চর্য, আমি তো ওখানে যাইনি, কেন মিথ্যে কথা বলবো? আচ্ছা শুনি, জোর করে ওর উপর চাপাচ্ছিস কেন? ও যখন বলেছে যায়নি যায়নি। বরপা কোথায় চাপালা? দুলা ভাই, দেখলে তো বরপা না নীলের ব্যাপারে বড্ড বেশি অন্ধ। ঠিক আছে ঠিক আছে, এই সমস্ত কথা বাদ দেন, এখন বিয়ের কথা বলি। এই দুলা ভাই, বরপা শোনো, আমরা মেয়ে দেখতে গেলে না মেয়ের হাতে একটা ডায়মন্ডের রিং পরিয়েই দিয়ে আসবো, তা না হলে কেমন যেন ফকির ফকির লাগবে, তাই না রে নীল? আর ছোট খেলা, আসলে পূর্ণতার সঙ্গে ডায়মন্ড যায় না, ওর সঙ্গে যায় হলো এমারেল্ড। নীল, তুই এই যুগের একটা আধুনিক ছেলে হয়ে এসব মানছিস? মানামানির কি আছে? তোর হাজবেন্ড ওমর, ও টোপাস পরে না? ছোট খালুকে কিন্তু টোপাস খুব স্যুট করেছে, তাই না? জি না, তো ছোট খালু যে স্টোন পরে সেই স্টোনের নাম হচ্ছে সুমি স্টোন, মানে আমি। আচ্ছা নীল, আমার কি একটা স্টোন নেওয়া উচিত? বুড়া বয়সে তোমার আবার স্টোন নেওয়ার বিমৃতি হলো কেন? তাই তো। হ্যাঁ, সেটা ঠিকই বলেছো। মানে তোমার মতো এরকম একটা স্টোন হার্টের জিনিস নিয়ে গোটা জীবন মোটামুটি। কি বলতে চাও তুমি? আচ্ছা আচ্ছা মা মা বাদ দাও না, বাবার কিন্তু সেন্স অফ হিউমার অনেক বেটার। হ্যাঁ, আমরা নেক্সট উইকে দেখা করি। আসলে এভাবে তো জাস্ট কথা বলে একজন মানুষকে সম্পূর্ণভাবে চেনা যায় না। সামনাসামনি দেখা হলে, পছন্দ অপছন্দ সবকিছু জানা হলে, তারপর আসলে দেখা হলে ভালো হতো না? সেটা ভালো লাগতো। ও, আমি কোন ব্যাচে ছিলাম? আচ্ছা, এক্সকিউজ মি, আসলে আমার না একটা ফোন আসছে, খুব জরুরি মনে হয়, বারবার ফোন করছে। আমি একটু ফোনটা ধরি। থ্যাংক ইউ, ওকে বাই। উফ, এত প্যাচাল পারতে পারে। হ্যালো। সরি 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 সরি, আমি এক্সট্রিমলি সরি। কেন? এই যে তোমাকে এতক্ষণ কল ওয়েটিং এ রেখে দিলাম। হ্যাঁ, সেটা তো থাকতেই পারে। না, মোটেও না, আমি তো বিরক্ত হচ্ছিলাম কথা বলতে, তুমি ফোন করাতে রাখতে পারলাম। তুমি মানে আমি ফোন করে রাখতে পারলে না?
রাখতে চাইলে তো এমনি রাখতে পারতে। মিথ্যে বলবো, বুঝে ফেলতো না। তা অবশ্য ঠিক। জানতে চাইলে না কার সঙ্গে এতক্ষণ কথা বলছিলাম? আচ্ছা, সেটা জিজ্ঞেস করা কি ভালো হতো? শোভন হতো? কেন হতো না? আচ্ছা ঠিক আছে, বলো কার সঙ্গে কথা বলছিলে? আমার ফুপুর সাথে, লন্ডনে থাকে। আমার জন্য একটা ছেলে ঠিক করেছে বিয়ে করার জন্য। ওই ফোন করেছিল, দেখা করতে চায়। ও, তাহলে কবে দেখা করছো তুমি? কে দেখা করবে? কেন দেখা করবে না কেন? যদি দেখা করো, দেখো যদি ভালো হয় তাহলে ওর সঙ্গে তোমার বিয়ে হতে পারে। না, হবে না। কে বলতে পারে বলো তুমি? আগে হলে হয়তো বলতে পারতাম না, কারণ আগে আমি জানতাম না যে আমি কি চাই। বাট নাও আই নো হোয়াট আই ওয়ান্ট। সেই জন্যই আমি চাই না তোমার আমার মাঝে কোনো ভুল বুঝাবুঝি সৃষ্টি হোক। আচ্ছা, সকালে কি দেখা হবে তোমার সঙ্গে? সকালে কেন? তুমি চাইলে এখনো দেখা হতে পারে। পাগল নাকি? এখন কিভাবে হবে? কেন না? তুমি আমার বাসার নিচে এসো, আমি বারান্দায় দাঁড়াবো। ওকে ওকে, আমি আসছি। গ্রেট, চলে আসো। শোন বাবা, কি বাবা? সব ঠিকঠাক? ঠিকঠাক। পূর্ণতা কেমন? ভালো বাবা, একটু বেশি ভালো। ভালো তো ভালোই। না বাবা, একটু দুষ্ট হলে মন্দ হতো না। মেয়েদের ৭৩ কলা থাকে, তুই একটা দুইটা কলা দেখেছিস তাই তো? আচ্ছা বাবা, ওই ছলা কলাও কি ৭৩ কলার মধ্যে পড়ে? হ্যাঁ, ওই ছলা কলা নিয়েই তো ৭৩ কলা। ও আচ্ছা, মার কটা কলা তুমি দেখেছো? না না, খুব বেশি দেখা হয় নাই, সেজন্য তো আজকে এতগুলো বছর আছি। প্রায় ৪৫টা বছর কেটে গেল।
কেন এভাবে করছি? ফোনটাও ধরলে না। বললেন না আমি সব সারা রাত ঘুমাতে পারি। কেন? কেন চলে গেলে? আচ্ছা তুই কেন কাঁপলেন? কি হয়েছিল তোমার? তোমাকে ছুঁয়ে দিতে খুব ইচ্ছে করছিল, তাই তো। ছুঁয়ে দিলে বলেই তো কেটে উঠলাম। চলো যাই নিউ মার্কেট। আমার পূর্ণ নিউ মার্কেট যেতে ইচ্ছে করছে না। কেন? নিউ মার্কেটে সবকিছু পাওয়া যায় সংসারে, ডালগুটি থেকে শুরু করে মাইক্রো ওভেন সব। ওগুলো কিনে লাভ কি? ওগুলো তো বাসায় আছে। তার চেয়ে বরং একটা কাজ করি, চলো আমরা চিড়িয়াখানা যাই। বাদর দেখতে? তার চেয়ে বরং চলো কাটা বনে যাই, খাঁচার ভিতরে তুমি সব দেখতে পারবে। কিন্তু এখন আমার ওই সব দোকানদারদের দেখতে ইচ্ছে করছে না, তোমাকে দেখতে ইচ্ছে করছে। হচ্ছে হুম। তাহলে বলো তখন কি বলছিলে, সকালে উঠে কি করো? আগে তো জগিং করতাম, কিন্তু এখন পারি না, কারণ রাতে তুমি ফোনে এত বিজি রাখো, ভোরে উঠতে উঠতে খুব কষ্ট হয়। ওকে নো প্রবলেম, তোমাকে একটা ট্রেডমিল গিফট করা হবে যৌতুক হিসেবে। তারপর কি করো? সকালে কি করবো? ইসবগুলো ভুসি খাই, এক গ্লাস পানি খাই, লেবু খাই, মধু খাই, তারপরে হচ্ছে রাগ শুনি। কারণ আগের রাত্রে নেটে আমি দেখে নিই ওয়েদার ফোরকাস্ট, যদি দেখি যে বৃষ্টি হবে তাহলে মেঘমাল্লার, আর যদি দেখি নর্মাল তাহলে ভৈরবী। ইউ তুমি ক্লাসিক্যাল মিউজিক শুনো? ও মাই গড, আমার জ্বর এসে শুনলে। ও তুমি মিউজিক শোনো না? অফ কোর্স মিউজিক পছন্দ করি, কেন করব না? আই লাভ কন্টেম্পোরারি। একটু মানে নিলেই সংসার নাকি মধুর হয়। আচ্ছা, এই রাগ সঙ্গীত ত্যাগ করাটা কি মানিয়ে নেওয়া না কোরবানি? ও আল্লাহ। ভাই, মামুর বিয়েটা তাহলে লেগেই গেল। হ্যাঁ, তোমাদের দেখে তো তাই মনে হচ্ছে। আমাদের দেখে মনে হচ্ছে মানে? একবার পা দুলা ভাই কি বলছে? আমাদের দেখে মনে হচ্ছে না, আপনার ছেলেকে দেখে মনে হচ্ছে। দেখেছেন দিন রাত কেমন উড়ে উড়ে বেড়াচ্ছে, তাই না বরপা? আচ্ছা শোন, মীরা বলেছে হুম। ডেটটা ফিক্সড করে জানাতে, ওদের তো টিকিট কাটতে হবে, শপিং আছে। এ মামু, আজকে মিটিং? হ্যাঁ শোনো, হ্যাঁ। ওই বিয়ের ডেটটা ফাইনাল করে ফেলো। আচ্ছা মামা, তুমি তো অধৈর্য হচ্ছ কেন? হ্যাঁ, ধীরে ধীরে, সামালকে সামালকে। কসমেটিক্স সব মীরাই আনবে। কিসের? পূর্ণতার? শোন, পূর্ণতাকে বলবি ওর ব্লাউজের মেজারমেন্টটা আমাকে পাঠাতে, আর সময় দিলে আমি আমার দর্জিকে পাঠিয়ে দিতে পারি। আর তোমরা শাড়ি টাড়ি অন্যান্য যা জিনিস কেনাকাটা করো না। আমি এসবের মতো নেই বাবা, আমি সরি, আমি এসবের মতো নেই। কাল কিন্তু বৃষ্টি হবে নীল। বাবা, রোদ বৃষ্টি কি ম্যাটার করবে? না না, এটা কি ছাড় দিস না? শিওর? শিওর। হ্যালো, তুমি শিগগিরই টিভিটা খোলো, শিগগির। কোন চ্যানেল? ও আচ্ছা আচ্ছা। গানটা জটিল না? হ্যাঁ, জটিলই তো। উফ, আমি ডিসাইড করেছি কি জানো, আমাদের হলুদে আমি এই গানের সাথে নাচবো। শিওর? অফকোর্স, দারুণ হবে না? নিদারুণ হবে। প্লিজ এরকম বেরোশুকের মতো কথা বলো না তো।
তুমি খুব ভালো করে স্টেপগুলো দেখো, খেয়াল রাখো প্লিজ, আর প্র্যাকটিস করতে হবে কিন্তু। আমার ফ্রেন্ডরা তোমাকে ছাড়বে না, স্টেজ থেকে দেখা যাবে তোমাকে নামিয়ে এনে নাচাচ্ছে। জোশ কাটটা। ওকে ওকে ওকে। কি ধরনের চিন্তা? আমি রাজবংশের নামটাও জানি না। কি হলো এবার? আচ্ছা, এই যে মিনের সঙ্গে তুলার একটু মানিয়ে নিতে হয়, এই মানিয়ে নেওয়াটা কতটুকু? নীল যে মানিয়ে নেবার, সে সবকিছুতেই মানিয়ে নেয়, মাঝামাঝি বলে কিচ্ছু নেই রে, কিচ্ছু নেই। মাঝামাঝি বলে কিছু নেই। বেবি ডল গানটা না কালেকশনে তো নাই, নেটে রেখে দাও বেবি ডল। এই নামটা নাকি নামটা হবে পূর্ণতা বলছে বলুন বাবা তুমি প্র্যাকটিস করো, কারণ পূর্ণতার মাঠটা শুনুন না তাই আজকেই তুই পূর্ণতার বাড়িতে জানাই দিবি এই বিয়ে হবে না। মা ওর বাসায় আগে জানিয়ে দেওয়া কেমন, মানে আমি পূর্ণতার সঙ্গে কথা বলে তারপরে জানিয়ে দেবো। না, আমি না করেছি না। না মানে না ওর হবে, নেক্সট হবে।
বাজছে, ফোনটা ধরো। না থাক। আর থাকবে কেন, ধরো না। হ্যালো, আসসালামু আলাইকুম। না আসলে আমি একটু আমার ফ্রেন্ডের সাথে তো তাই। জি আমার মা ভালো আছে। আন্টি ভালো আছে? আচ্ছা কাল আমি আপনাকে একটু পরে জানাই। ওকে বাই। কে? আর বলো না, আমার এক পানি প্রার্থী। বাহ বাহ, আরে কি আশ্চর্য, আমার আত্মীয় স্বজনরা মিলে ঘটকালি করতে যাচ্ছে। আর তুমি? তুমি জানো না আমি কি চাই? এই গাল ফোলানো লোকটাকে আমি চাই। তাহলে ওনাকে ঝুলে রেখেছো কেন? অপশন? আমি না আসলে কাউকে না করতে পারি না। না করতে পারি না মানে? মানে দুদিন পর তো তোমার সঙ্গে আমার বিয়ে হয়ে যাবে, তখন তো এমনিতেই জানবে আর ফোন করবে না। তারপরে যদি করে? করবে না। না ধরো তারপরেও যদি করে? বললাম তো করবে না। এত রেগে যাচ্ছ কেন তুমি? আরে কোথায় রাখলাম? তুমি বারবার বলছো করবে করবে, আমি বলছি করবে না। কোথায় যাচ্ছ? আরে